আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি জাভাস্ক্রিপ্ট সিম্পল একটি প্রবলেম সলভিং দেখব। তো এখানে প্রবলেমটা লেখা আছে, এটা আমরা পড়ি। ক্রিয়েট অ্যান অ্যারে অফ অবজেক্ট রিপ্রেজেন্টিং কার্স উইথ প্রপার্টিস লাইক মেক, মডেল অ্যান্ড ইয়ার। মানে একটা অ্যারে অফ অবজেক্ট বানাইতে হবে এবং সেই অবজেক্টের মধ্যে কার্স থাকবে, কার্সের প্রপার্টিগুলো থাকবে মেক, মডেল অ্যান্ড ইয়ার। মানে কার্স নামে একটা অ্যারে অফ অবজেক্ট বানাইতে হবে এবং রাইট এ ফাংশন টু সর্ট দ্য অ্যারে, এবং একটি ফাংশন তৈরি করতে হবে টু সর্ট দ্য অ্যারে, এই অ্যারেটাকে সর্ট করার জন্য, অফ কার্স বাই দ্য ইয়ার্স অফ ম্যানুফ্যাকচারিং অ্যাসেন্ডিং অর্ডার। মানে কারের মধ্যে যে ম্যানুফ্যাকচারিং ইয়ার যেইটা আছে ওইটার সাথে অ্যাসেন্ডিং অর্ডার মানে শর্ট করতে হবে আর কি। মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারটা আমাদের কাজ করবে। তো চলুন আমরা জিনিসটা দেখি। শুরুতে আমাদের একটা অ্যারে তৈরি করতে হবে। সো অ্যারের জন্য আমরা নিতে পারি লেট কার্স। এখানে আমি আর কিন্তু অ্যারেটা বানানো হয়ে গেছে, আপনারা টাইপ করে নেবেন। আমার অটো সাজেস্টটা আমি নিয়ে নিছি। এখন একটা ফাংশন তৈরি করব কনস্ট্যান্ট, এইখানে ম্যানুফ্যাকচার, অথবা আমি দিতে পারি শর্টেড। আমি ছোট করে ফাংশনের নাম লিখি যেন বুঝতে সুবিধা হয়। শর্টেড ডাটা লিখলাম শুধু, ইজ ইকুয়াল একটা ফাংশন দিলাম এবং ফাংশনের মধ্যে একটা প্যারামিটার দেই ডাটা নামে। প্যারামিটার দিয়ে ফাংশনটা রিটার্ন করে, এবং এই ফাংশনের মধ্যে এখন আমরা কাজ করব। তো এই প্যারামিটারের বিষয়টা নিয়ে আমি পূর্বের ভিডিওগুলোতে, প্রবলেম সলভিংগুলোতে কিন্তু ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি, কারণ এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, শুরুতে স্টুডেন্টরা ধরতে পারে না, যার কারণে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো এখানে আমি এটার কাজটাই করি, রিটার্ন ওই প্যারামিটার ডাটার সাথে আমরা শর্ট করব, ডাটা ডট শর্ট শর্ট এ বি ওকে। আমাদের কিন্তু ফাংশনটা লেখা শেষ। এই যে এই ডাটা প্যারামিটার, এই ডাটা এখানে দিলাম এবং এই ডাটার সাথে ডট শর্ট ফাংশনটা দিলাম। এই শর্ট শর্ট কি করবে, শর্টের মধ্যে আমি বলে দিলাম, এই দুইটা প্যারামিটার দিয়ে আমি বলে দিলাম এর সাথে এ ডট ইয়ার মাইনাস বি ডট ইয়ার, মানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের এই ডাটাগুলা ইয়ারের অ্যাসেন্ডিং অর্ডারে, এই ইয়ারের অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের এই সবগুলা ডাটা দেখাবে। তো এখন এটা আমি কল করি, যেরকম কনস্ট্যান্ট রেজাল্ট। এই রেজাল্টের মধ্যে রেজাল্ট মানে পাওয়ার জন্য আমি কি করব, শর্টেড ডাটা এখানে কার্স। ওকে, এখানে আমি কি কাজটা করলাম, আমি এই ফাংশনটা এখানে লিখলাম, লিখে এটা কল করলাম। কল করার পরে প্যারামিটার হিসাবে আমি কার্সটা দিয়ে দিলাম। আমার এই কাজটা কোত্থেকে আসলো, এই কাজটা হইতেছে আমাদের এই যে অ্যারে। এবং যখন আমি এই অ্যারেটা এখানে পাস করে দিলাম, এই প্যারামিটারের মধ্যে এই যে ডাটার মধ্যে এই অ্যারেটা রিসিভ করলো, এই অ্যারেটার উপরে এখন আমাদের এই ম্যাপটা ফাংশনটা কাজ করবে। এটা হচ্ছে প্যারামিটারের একটা কাজ। তো এখন আমরা যদি আমরা যদি রেজাল্টটা দেখতে চাই, সিএলজি রেজাল্ট নোট ইন্ডেক্স ডট জেস, আমাদের রেজাল্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি 2015, 17, 18, 2020, মানে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তো আমি যদি ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, এখন তো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, আমি যদি ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই তাহলে এর পরিবর্তে বি এর পরিবর্তে এ। এখন কিন্তু আমাদের ডাটা ডিসেন্ডিং অর্ডারে দেখাবে। এই দেখেন 2020, 2018, 2017, 2015, এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডার। এবং শর্ট ফাংশনটা আমরা কিন্তু একটা অ্যারের উপরে খুব ইজিলি ইউজ করতে পারি। সাপোজ আপনাদেরকে আমি এটা দেখাই, একটা অ্যারে, এখানে আমি দিলাম 1, 3, 2, 4, আচ্ছা 5,
4। এটা কিন্তু একটা অগোছালো একটা ডাটা আছে, মানে সিরিয়াল ঠিক নাই, ঠিক আছে। আমি যদি এটার উপরে শর্ট করি, আমি এই কন্ডিশনগুলো কেটে দিলাম, প্যারামিটারগুলো। আচ্ছা, এখন আমি যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে আমার কি আসবে? আমার কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু ডাটাগুলো চলে আসবে। তো এভাবে আর কি শর্ট কাজ করে, এবং এই শর্টের প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করতে পারি। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।